নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এখন থেকে আপনাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আশা করছি পুরো ব্লগটা ভালোই লাগবে। আর এখন সকাল 10টার মতো বেজে গেছে। আর এইমাত্র মেয়েকে নিয়েও আসলাম। সকালে প্রাইভেট ছিল, দিয়ে আসছিলাম। আবার দিয়ে ওকে রেখে এসে তারপরে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি। নেওয়ার পরে আবার যাই নিয়ে আসলাম। নিয়ে এসে এখন গাছগুলো নামিয়ে দিলাম, দিয়ে একটু জল দিতে হবে। কয়েকদিন হলো জল দেওয়া হয় না, সেজন্য নামিয়ে নিছি। আর ফুল ফুটে গেছে, 2টা কলি ছিল, সেই ফুলগুলো ফুটে গেছে। ওটা 9টা ফুল গাছ, আর এটা নয়নতারা। তো এই ফুলগুলো ফুটে গেছে, কিন্তু এখনও গাঁদা ফুল এখনও ফোটে নাই, কলি এমনি রয়েছে। আর জল শুকিয়ে না একদম মাটি শুকিয়ে গেছিলো, জল দেওয়া হয় না, কয়েকদিন হলো দেওয়া হয় না, সেই কারণে সেজন্য ভাবলাম যে আজকে একটু নামিয়ে জল দিয়ে নিই। আর উপরে থাকে তো সেজন্য জলটা দেওয়া হয় না, ওই নামানো লাগে, আবার উপরে তুলে দিতে হয়, সেই কারণে। আর একা একা তো পারাও যায় না, উপর থেকে একজনের ধরা লাগে, আবার তোলা লাগে, সেই কারণে না হলে সকালেই নামিয়ে জল দিতাম। আর সকাল যেহেতু রোদ ছিল, আরও অনেকটাই জল খেয়ে নিয়েছি, কিন্তু গাছগুলো কয়েকদিন হলো যেহেতু জল দেওয়া হয় না, সেই কারণে। আর এখানে সকালে কিন্তু ঝাড়ু দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে জল দিছি তো মাটি পড়ে গেছে, সেজন্য আবার একটু জল দিয়ে না ভালো করে ধুয়ে দিব। আর যেহেতু উঠানটা পাকা, তো সেই জন্য না একটু মাটি বা একটু বালু করলে না কিচকিচ করে, অনেক সময় দেখা যায় কি খালি পায়ে হাঁটি, তো সেই কারণে সেই জন্য পরিষ্কার রাখার চেষ্টা করি। একটু তো এমনি প্রতিদিন ধুয়েই দিই, আর সামনেটা কিন্তু প্রতিদিনই মুছে ফেলাই, সেই কারণে। আর এখন একটু রান্নাঘরে চলে আসলাম, আর এখানে একটু সিদ্ধ ভাত বসাই দিছি, গরম করে একটু রান্না করব। আর যেহেতু 2 দিন ধরে আমার একটু শরীরটা একটু অসুস্থ, সেই কারণে না কিছুই ভালো লাগতেছে না। আর একটু রুটি খেলে ভালো হতো, কিন্তু কে বানায় দিব, ওই রুটি বানানোর ইচ্ছা এখন আমার আর নেই, সেই কারণে একটু নরম নরম করে একটু ভাত রান্না করব। আর ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি আলু, বেগুন, আর ডিম ভাজি করে নেব। আর সকালে এটা খেয়ে তারপরে দুপুরে রান্না পরেই করব। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর অনেকগুলো কাজও আছে আমার। আর অনেকগুলো বাসন জমছিল, সেগুলো তো আমি সেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে রান্না বসাই দিয়েছিলাম। আর এদিকে হয়ে গেছে। আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে কাজগুলো সেরে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এমনিতে উপরে ওরকম ঝুল টুল নেই সেরকম, আর রান্নাঘরে না ওরকম ঝুল পড়েও না। আর কয়েকদিন আগে যেহেতু পরিষ্কার করা হয়েছে পূজার মধ্যে, আর এখন পরে শুধু আমার মিরচিপটা ভালো করে একটু পরিষ্কার করে নেব, ক্লিন করে নেব। আর সকালে চা নাস্তা খাওয়া হয়ে গেছে, মেয়েকে রেখে এসে না আমি বাসি কাজকর্ম সেরে আর অমনি চাটা আমি খেয়ে নিয়েছি। আর মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, ও আসলে পরে ওকে গরম করে দিয়েছিলাম। আর সেজন্য সকালে একটু চা খেলে না আর খিদের অতটা ভাব থাকে না। আর সকালে চা বিস্কুট যেহেতু খাওয়া হয়ে গেছে, সেজন্য আমার এখনও কিন্তু এরকম খিদে লাগেও না, মেয়ের খিদে লাগছে, সেজন্য তাড়াতাড়ি করে ওকে আগে দিয়ে নিচ্ছি। আর আমি একটু পরেই খাবো, রেখে দেবো। আর আমি গরম ভাত ওরকম খাইতেও পারি না, কাঁচামরিচ সিদ্ধ মাখালে না আমার কাছে ভালো লাগে না। আর সেই জন্য শুকনো মরিচ ভেজে নিয়েছি 2টা, আর বেশি হয়ে গেছে, 1টা দিয়ে মাখাবো। আর 2টা দিয়ে মাখালে না আমার মেয়ে একটুও খাবে না, ঝাল খাইতেই পারে না। এমনি কিন্তু ঝাল খায়, কিন্তু কোনো তরকারির মধ্যে যদি একটু ঝাল বেশি হয় তাহলে খাবে না। আর সেই জন্য একটা রেখে দিলাম, কোনো সোমবারের মধ্যে খাওয়া যাবে আর কি, সেটাই আর কি। আর এদিকে মেয়ের জন্য ভাত বেড়ে দিছি, আর আমারটা না ভাত বার করে রেখে দেবো, পরেই খাবো একটু। ছেলে মানুষ বাসায় না থাকলে তারপরে কিন্তু রান্না, খাওয়া, সংসারের কাজকর্ম সবই থাকে, সবগুলো কিন্তু করতে হয়। অথবা পুরুষ মানুষ বাসায় থাকলে একটু কাজটা সময়ের মধ্যে করতে হয় তাড়াতাড়ি, সেই জন্য আর কি। সেই জন্য আর ওরকম কাজের কিন্তু একটা রুটিন হয়ে যায় যে এই সময় আমার এটা করতে হবে। আর বাসায় না থাকলে না ওই তো কাজের একটা কীরকম হয়ে যায় যে কাজ আর করতে ইচ্ছে করে না, বসে থাকি, শুয়ে থাকি, সময় কোথায় দিয়ে চলে যায় বুঝতেও পারি না। আর কাজেরও অত প্রেশার নাই যে জন্য, আর এরকম বসেও থাকতে পারি, সময় হয়ে যায়। আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে রান্নাঘরে চলে আসলাম, বাসনগুলো আগে ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে রেখে তারপরে আমার মিরসেপটা পরিষ্কার করে নেব। আর আজকে মিরসেপ আমি বের করব না, পূজার আগে বের করা হয়েছিল, তখন পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আজকে হালকা করে একটু মুছে নেব, মুছে নিয়ে আবার সমস্ত কিছু ধুয়ে টুয়ে আবার রেখে দেবো গুছিয়ে। সংসারে টিপটপ করা কাজগুলো গুছিয়ে রাখা কিন্তু একটা আর্ট বলতে পারি। সংসার ছোট হোক বা বড় হোক, সংসার তো সংসারই, কাজ কিন্তু একই, ওই হয়তো বা কাজের ধরনটা একটু আলাদা, তাই জন্য।
আর এখানে অনেকগুলা কিন্তু বাসন আমি ধুয়ে ফেলাইছি, সকালে অনেক বাসন জড়ো হয়েছিল, আর সেগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিছি। আর আগে মিক্সেপটা পরিষ্কার করে তারপরে গুছিয়ে রাখবো সবগুলা। আর সমস্ত যেগুলা মানে মিক্সের মধ্যে যেগুলো কোটা থাকে সেগুলো সব কিছু বের করে নিচ্ছি, নিয়ে সবগুলা ধুয়ে নেব। আর রান্নাঘরে না থাকলে হচ্ছে সব তেল চিটে হয়ে যায়। আর যেহেতু মেয়ের পরীক্ষা এখন শেষ, আর হচ্ছে এই কয়েকদিন তো আর স্কুল থাকবে না, মানে পরীক্ষা শেষ না শেষের মধ্যে, এখন তো আর টিফিন নিয়ে যেতে হয় না, সেই জন্য সব কিছু না ধুয়ে রাখবো। আর হচ্ছে বক্সগুলো যা আছে সেগুলো ধুয়ে ঘরে রেখে দিব, এখানে আর রাখবো না। এখানে রাখার কারণ হচ্ছে যে প্রতিদিন যা নিয়ে যায়, টিফিন নিয়ে যায়, সেই কারণে এইখানে রেখে দিই। আর না হলে না আমি ঘরের মিক্সেপ আছে, ঘরের মিক্সেপের মধ্যেই রেখে দিই কিন্তু। আর এখানে অনেকগুলা কিন্তু কোটাকাটি নিয়ে চলে আসছি, আর কলের পরেই নিয়ে আসছি। আর যেহেতু এখন একাই কাজ করতেছে অত সমস্যা হয় না। আর সমস্ত কিছু একটু ভালো করে মেজে ধুয়ে নেব। আমরা মেয়েরা কিন্তু সংসার না ছাড়া কিছু বুঝি না, আর সংসার আমাদের কাছে মনে হয় যে একটা স্বর্গ। আর বিবাহিত জীবনে তো মনে হয় সংসারটাই সব কিছু। তার সংসারটা যেমনই থাকুক, ধনী বা গরিব সেটাতে মানে ম্যাটার করে না। আর হচ্ছে আমার কাছে তো সেটাই মনে হয় যে আমার কাছে আমার সংসারটাই সব কিছু। আর আমার সংসারে কীরকম করলে মানে কি কাজ করলে ভালো থাকা যায় সেই ব্যবস্থা মানে সেই চিন্তা ভাবনাই কিন্তু মাথার মধ্যে থাকে, আর সেই ভাব মতোই কিন্তু কাজগুলো করাও হয়। আর যেহেতু বাসার মধ্যে রোদ আসে না, সেই জন্য না এখানে একটা কাপড় বিছিয়ে দিছি। আর এই কাপড়ের মধ্যে এগুলো এখন উপর করে রেখে দেবো, একটু শুকাইলে তারপরে হচ্ছে মিক্সেপের মধ্যে গুছিয়ে রাখবো। আর এটা কাপড় না, এটা একটা লুঙ্গি, এটা হচ্ছে এখানে বিছিয়ে দিছি। আর রোদ থাকলে তো ভালোই হয়, রোদের মধ্যে দিলে না একবারে শুকিয়ে টনটনা হয়ে যায়, আর কিছু তো করার নাই। যাই হোক, কালকের অনেকগুলো জামা কাপড় যে কাঁচা হয়েছিল সেই জামা কাপড় তো আর গুছাইতে পারছিলাম না, সেই জামা কাপড়গুলো না এখন গুছিয়ে নিচ্ছি। আর ওই ঘরে ওরকম করে রেখে দিয়েছিলাম, কালকে সারাদিন আমি বিছানা থেকে উঠতে পারি নাই, খুবই অসুস্থ ছিলাম। কালকে যেহেতু অনেকগুলো জামা কাপড় কাচার ছিল সেই জন্য কেচে দিছিলাম। আর হচ্ছে না সেই যে চান করে ঘরে ঢুকছিলাম ল্যাপের মধ্যে, আর বের হতে পারি নাই, সারা দিন রাত ওরকম জ্বর ছিল। পরে আজকে থেকে একটু সুস্থ হয়েছি, আজকে আর জ্বরটা আর আসে না, এখন অনেকটাই ভালো লাগতেছে শরীরের মধ্যে। আর যাই হোক, আমি সমস্ত জামা কাপড়গুলো না গুছিয়ে রেখে দিলাম, আর এখন মিক্সিটাও গুছিয়ে নেব। আর এটা এখানে বিছিয়ে দিলাম, আর এটা ঘরে ছিল, ঘরের মিক্সেপের উপরে ছিল, ভাবলাম যে এটাই এখানে বিছিয়ে দিই। আর এখানে না কোটাকাটিগুলো ভালো করে গুছ করে মানে সাজিয়ে রাখবো। আর হচ্ছে ওই ঝুড়ির মধ্যে আর রাখবো না, এখানে সাজিয়ে রাখলে না হাতের সামনেও থাকবে, নিতে সুবিধা হবে। আর যেহেতু জায়গা আছে সেই জন্য ওরকম করে রাখবো কেন। আরও একরকম করে জিনিসগুলো রাখতে না ভালো লাগে না, মনে হয় যে মাঝে মধ্যে একটু চেঞ্জ করা হলে না ভালো লাগে দেখতে, মানে চোখের একটু দেখতে ভালো লাগে আর কি। সেই জন্য এরকম করে একটু গুছিয়ে রাখলাম, আবার জানি না কবে আবার কি মন হবে, আবার অন্য রকম করে গুছিয়ে নেব। আর মিক্সিটা কিন্তু পরিষ্কার করে নিছি আগে, আর এখন সব কিছু সাজিয়ে। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলের সাথে আছেন, প্লিজ আমার ভিডিও দেখে একটু লাইক করে দিবেন, আর ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। আমার এখন থেকে ভিডিও দিব প্রতিদিন সন্ধ্যা 7টা। আর মিক্সেপটা এখন গোছানো হয়ে গেছে, আর এগুলা বাসন টাসন যে রেখে দিচ্ছি এগুলো রেগুলার ইউজ করার জন্য। আর রেগুলার যেগুলো ইউজ করি সেগুলো এই রান্নাঘরেই থাকে আমার। আর এখন দেখতে এরকম লাগছে। আর যাই হোক, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।